আল্লাহ, আয় আল্লাহ, দৃষ্টি শক্তি যার নাই তার কাছে তো দুনিয়াটাই অন্ধকার। মালিক রে, আমার মন বলে হয়তো তাদের দিলটা চিরে যাইতেছে। তাদের মাথায় পাগড়ি কে পড়ালো তাও দেখে না, তাদের হাতে কে ক্রেস তুলে দিল তাও দেখে নাই। আল্লাহ, আল্লাহ, আমার এই দৃষ্টি শক্তিহীন ভাইদের উসিলে আমাদের মাফ করে দাও। আল্লাহ, আজকের এই সমাজের মানুষেরা মুক্ত করেছে আল্লাহ, এতিম অসহায় দৃষ্টি শক্তিহীনদের জন্য আল্লাহ চাউলের ব্যবস্থা করেছে। আমার মন বলে যে মানুষগুলি আজকে নাম লেখাইছে প্রতি বছর প্রতি মাসেই তারা দিবে। আল্লাহ, আমাদের সকলকে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দেওয়া দাও। মালিক, তোমার হাবিব, তারা তো জন্মের পূর্বে বাবা ছিল না, আল্লাহ জন্মের পরে মা হারিয়েছে। মালিক রে, রাসূল এতিম ছিলেন, অসহায় ছিলেন। আয় আল্লাহ, তোমার হাবিব নবীজি আমার সবুজ গম্বুজের নিচে আজও শুয়ে আছে। আল্লাহ, তোমার হাবিবের দুয়ারে দেখা দাও। এই কামরাঙ্গী চরবাসী অসহায়দের জন্য আজকে সহযোগিতা হাত বাড়িয়েছে। আল্লাহ মালিক, আমাদের দেশের উপর তুমি রহম করো, বরকত নাজিল করো, আযাব গজব থেকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ মহাপতি বলো না আল্লাহ, ও আমার আল্লাহ, আমরা তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, এই কামরাঙ্গীচর বাসীর উপর তুমি রহম করো। আল্লাহ, অত্র এলাকায় যত মোটা মুসলমান নারীর কবর আছে আল্লাহ, সকল কবরটাকে বেহেশতের টুকরা বাগান বানায় দাও। আল্লাহ, এলাকার উলামায়ে কেরাম এসেছে, আইম্মায়ে মাসাজিদ এসেছে, আমার এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছে, আমার নাইম ভাই, জান্নাতের একটা নাম নাঈম। আল্লাহ, আজকের অতিথির আসনে যিনি বসে আছে, মালিক রে, এই মাদ্রাসার পাশে তাকে হিম্মতের সঙ্গে দাঁড়াবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ দিলের নেক আশা পুরা করে দাও, দেশ জাতি ধর্মের সেবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, খাঁটি আশিকে রাসূল বানায় দাও। আল্লাহ, আল্লাহ, অভাবী দুঃখী মানুষের পাশে ওমরের মতো দাঁড়াবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আর অনেকে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, আত্মীয় স্বজনের কথা মনে করে আল্লাহ এই এতিম অসহায়দের জন্য দান করলো। আল্লাহ, তুমি তো অন্তরের খবর জানো, তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি আলিমুল গায়ব আল্লাহ। তাদের প্রত্যেকের দিলের নেক বোধ আশা পূর্ণ করে দাও, অভাবের অভাব দূর করে দাও, বিপদগ্রস্তের বিপদ থেকে রেহাই দিয়ে দাও, করজদারের করজ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, নাফরমানকে ফরমানবরদার বানিয়ে দাও, বেঈমান রে তুমি ইমানদার বানিয়ে দাও, নাস্তিক রে তুমি আস্তিক বানিয়ে দাও, বেনামাজি রে নামাজি বানিয়ে দাও, বদকারকে তুমি নেককার বানিয়ে দাও, বদ্দিনকে তুমি দিনদার বানিয়ে দাও, মা বাবার নাফরমানকে তুমি ফরমার বরদার বানিয়ে দাও। আল্লাহ, পরিশেষে তোমার কাছে জিজ্ঞাসা করে জানতে চাই, আমার আল্লাহ, আজকের এই সামিয়ানার নিচে আল্লাহ আমরা যারা বসেছি, কেউ দাঁড়িয়ে আছি, হাসরের ময়দানে আল্লাহ তোমার আরশের সামিয়ানার নিচে কি একটু আমাদের জায়গা দিও না? সহ্য হবে না হাসরের ময়দানের কষ্ট। মালিক রে,
সব মানুষ যেদিন পানির জন্য বেকুল হয়ে যাবে, হাসরের ময়দান মানুষ মানুষের পরিচয় দিবে না। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চাদের ওসিলায় হাসরের ময়দানে আমাদের বেজ্জতি করে না, জাহান্নামী বলে ডাক দিও না আল্লাহ, জাহান্নামী বলে ডাক দিও না মালিক। আল্লাহ আল্লাহ, গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। সেদিন তুমি কোরআনের সুপারিশ আমাদের পক্ষে করায় দেবে আল্লাহ। আল্লাহ, আমরা তো এখন যার যার গন্তব্যে চলে যাব, জানি না মালিক জীবনে আর কোনোদিন দেখা হয় কিনা। মালিক রে, এই কামরাঙ্গি চলে আল্লাহ তুমি রহম আর বরকত দিয়া বইরা দাও। মালিক, পরিশেষে তোমার কাছে জানতে চাই আল্লাহ, ডাক্তার না একটা আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ হইছেনি, বলেন না আল্লাহ আমার গুনাহ মাফ হইছেনি, আল্লাহ আমার গুনাহ মাফ হইছেনি, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দাদাইতে ফিরিয়া, তোমারই দরজায় রইলাম পুরিয়া। ডাকবেন না আল্লাহ। আল্লাহ, আজকের উপস্থিত সবাইকে তুমি মাফ করে দাও। পর্দার অন্তরের মা বোনরা আছে আল্লাহ, তাদেরকে কবুল করে নাও। দিলের নেক বৈধ আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, এই এতিম অসহায় দৃষ্টিহীন আল্লাহ আমার ভাইদের রিজিকের ফয়সালা, রিজিকের জিম্মাদার তুমি খোদা হয়ে যাও। তারা যেন আল্লাহ খাবারের আর কষ্ট পায় না, এই কথা যেন মালিক আর কোনদিন শুনতে না হয়। আল্লাহ, এই কামরাঙ্গীচর বাসীকে এই মাদ্রাসার পাশে দাঁড়াবার তৌফিক দিয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার পাশে দাঁড়াবার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, তুমি আমাদের এই মাদ্রাসার উসিলায় মাফ করে দাও। আয় আল্লাহ, মহল্লাবাসী এত রাত পর্যন্ত কথা শুনেছে, ওলামায়ে কেরাম কথা বলেছে, আমার আব্দুর রহমান বেতাকি ভাই কথা বলেছে, আরো অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম কথা বলেছে। আল্লাহ, সকলের সকল কথাগুলি আমাদের আমলের তৌফিক দেয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, ওই অন্ধ হাফেজ সাহেব এসছেন, উনি একটা সালাম দিবেন, শুধুমাত্র সালাম দিবেন। অন্ধ হাফেজ মাওলানা মনিরুল ইসলাম পাবনা এলাকা থেকে এসেছেন, সিরাজগঞ্জ পাবনা, একটা সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আসলে এসেছিলাম পাবনা থেকে, মানে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য। অনেক মেহমান, অনেক দাওয়াত মেহমান কথা বলেছে, দোয়া হয়ে গেছে, কিছুই বলার থাকে না।
বিশেষ করে আপনাদের একটা নাতের মুসলমান অর্থাৎ বলার জন্য আহ্বান করছে, আপনাকে শুনবেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আপনাদেরকে কষ্ট দেবো না, আল্লাহ পাক যদি আগামীতে আবার দেখা করে ইনশাআল্লাহ, আগামীতে কথা হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।